আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা হচ্ছে সবাই ভালো আছেন। শুক্র ও শনিবার ২ দিন রিভিশন দিব। যেহেতু নৈতিকতা ও বাংলা সাহিত্য এই ২ টা সাবজেক্ট শেষ হয়ে গেছে পুরোটাই। তো শুক্র, শনিবার এই ২ টা সাবজেক্ট রিভিশন দিব। তার সাথে রেগুলার যে সাবজেক্টগুলো পড়তাম এগুলো পড়ব না। বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, গণিত। আর রাতের বেলা পড়ব আন্তর্জাতিক। যেহেতু আন্তর্জাতিকের এখন পর্যন্ত ২, ৩, ৪ অধ্যায় শেষ হলো। এখন বাকি থাকলো ১ নম্বর অধ্যায়। তো এখন প্রথমেই শুরু করব নৈতিকতা দিয়ে। নৈতিকতা যেহেতু ছোট একটা বই, এটা শেষ করার পর বাংলা সাহিত্য শুরু করব। এখন বাজে 7:30। তো এখন থেকে 12:30 পর্যন্ত মোটামুটি একটা যথেষ্ট সময় আছে। এই সময়টা পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। প্রথমে নৈতিকতা দিয়ে। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এইটা রিভিশন দিলাম। তো প্রশ্ন ব্যাংক থেকেও পড়লাম। তারপরে বেসিক ভিউ থেকেও কিছু জিনিস দেখছি যেগুলো গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে প্রশ্ন রেগুলারই আসে। তারপরে ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বইটা। এখান থেকে যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ ভালো করে আবার দেখার চেষ্টা করছি। মূলত নৈতিকতা ও সুশাসন এতটুকুই পড়াশোনা করলাম, এতটুকুই রিভিশন দিলাম। তো এরপরে বাংলা শুরু করব। বাংলা সাহিত্য থেকে মূলত আধুনিক যুগটা শুরু করছি। কারণ যতবারই শুরু করছিলাম ততবারই প্রাচীন যুগ থেকে শুরু করছিলাম। প্রাচীন যুগ, মধ্যযুগ এই জিনিসগুলো মোটামুটি একটা আয়ত্তের মধ্যে চলে আসছে। তো ভাবলাম যে ২ দিনের মধ্যে যেহেতু সময় খুবই শর্ট, তো আধুনিক যুগটা দিয়েই শুরু করি। যদি আধুনিক যুগ পুরোটাই শেষ করতে পারি তারপরে হয়তো প্রাচীন যুগ বা মধ্যযুগটাও শুরু করতে পারবো। তো প্রাচীন যুগ এবং মধ্যযুগ পড়তে কিন্তু বেশি একটা সময়ও লাগে না। আধুনিক যুগটাই একটু বেশি সময় লাগে। এইজন্য সময়টা এখানেই বেশি দিলাম। তো আজকে যতটুকু পড়লাম, কারণ প্রথমে এই নৈতিকতা ও সুশাসনে মোটামুটি ভালোই সময় লাগছিল। আর আজকে যেহেতু শুক্রবার, এইজন্য সময়ও একটু কম পাওয়া যায়। নামাজ কালামের ব্যাপার আছে। তো আজকে রাজা রামমোহন রায় থেকে শুরু করছি, কারণ প্রতিটা কবিরই কিছু না কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। তারপরে প্রেমচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পিএসসির যে কবিগুলা, মাইকেল মধুসূদন দত্ত, এগুলা কোনো কিছুই বাদ দেয়নি। এগুলো বিস্তারিত পড়া প্লাস এমসিকিউ সবকিছুই পড়ছি। আর বাকি যেগুলা পিএসসির বাইরে যেগুলা ওইগুলো মোটামুটি দেখার চেষ্টা করছি। তারপরে দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই পড়াগুলো আজকে খুবই ভালো করে পড়ার চেষ্টা করছি যতটুকু পসিবল। মীর মশাররফ হোসেন, কালীপ্রসন্ন সিংহ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কবি। এগুলো থেকেই কিন্তু বারবার প্রশ্ন আছে। তারপরে কায়কোবাদ। তো অনেকগুলো জিনিস পড়ার পরে আসলে রবীন্দ্রনাথ কিন্তু অনেক বড় একটা কবি। এই জন্য রবীন্দ্রনাথটা পড়িনি, কারণ এখানে এনার্জি লস হয়ে যেতে পারে। ছোট ছোট কবিগুলোই পড়ছি আজকে। আগামীকালকে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল এই দুটা কবি দিয়েই শুরু করবো, কারণ দিনের প্রথমেই যেহেতু মাথা ফ্রেশ থাকবে। আর বড় বড় কবিগুলো পড়তেও একটু যেহেতু বিরক্ত লাগে। তো এরপরে ডিএল রায়, রবীন্দ্রনাথের পরে দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, এই কবিগুলোও পড়ছি এখানে নজরুলের আগে পর্যন্ত। তো আগামীকালকে কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ এই দুটা কবি পড়ার পরে এদের পরে যে কবিগুলো আছে ছোট ছোট, ওই ছোট ছোট কবিগুলো পড়বো। মূলত ছোট ছোট কবিগুলো পড়তে বেশি ভালো লাগে। বড় একটা কবি পড়া শেষ হয় না এত সহজে, এই জন্য এগুলো বিরক্ত লাগে। তো বাংলা সাহিত্য আজকে এতটুকুই পড়লাম। আন্তর্জাতিক শুরু করছি আজকে প্রথম অধ্যায়। মূলত প্রথম অধ্যায়টা অনেক বড় একটা চ্যাপ্টার। এটা অধ্যায় শেষ করতে পারলে ইন্টারন্যাশনালটাও শেষ হয়ে যাবে। আর রিসেন্ট টপিকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই পড়ে নেব। তো আজকে আন্তর্জাতিক থেকে শুধুমাত্র সভ্যতাটা পড়ছি। এখানে মেসোপটেমিয় সভ্যতা, চৈনিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সভ্যতা। তো এই এই সভ্যতাগুলো একটু বিস্তারিত এখানে যা আছে এগুলো পড়ার সাথে সাথে এমসিকিউ গুলো বেশি জোর দিছি, কারণ সাধারণ জ্ঞান বিষয়গুলো এমসিকিউ থেকে মোটামুটি ভালো প্রশ্ন করে। এই জন্য এখানে যে সভ্যতাগুলো আছে, ইনকা সভ্যতা, মায়া সভ্যতা, রোমান সভ্যতা, এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করছি। তো বই থেকে পড়ার পর ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ এখানেও একটু দেখার চেষ্টা করছি এমসিকিউ গুলা। ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউতে এখানে সুন্দর করে সবকিছু সাজায় গুছিয়ে দেওয়া আছে। জাস্ট এখানে পড়তে মোটামুটি ভালোই লাগে। যদি একটু পড়াশোনা থাকে তাহলে কিন্তু প্রশ্নগুলো খুবই পরিচিত পরিচিত মনে হয়। এই জন্য পড়াশোনাও আগায় মোটামুটি ভালো লাগে।
পড়তে লাগে। আর ইন্টারন্যাশনালটা একটু কম আছে, কারণ ২ জায়গা থেকে একসাথে পড়া হচ্ছে এইজন্য। তো আজকে সারাদিনে মোটামুটি এতটুকুই পড়াশোনা হইছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।